একই মঞ্চে সামনাসামনি এলো ভারত পাকিস্তান। চীন পাকিস্তানের সামনে প্রচন্ড গর্জে উঠল ভারত। ভারতীয় বিদেশমন্ত্রী ইশারায় ইশারায় জঙ্গিবাদ ছড়ানো দেশগুলোকে ঘিরে। পাকিস্তানি বিদেশমন্ত্রী হা করে ভারতীয় বিদেশমন্ত্রীর মুখ দেখতে থাকে। ভারত ও পাকিস্তান একসঙ্গে একই মঞ্চে থাকলে খেলা জমে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার, আর এটা হয়ও। তাসকেনে সাংহাই সহযোগ সংগঠনের সম্মেলনে যেখানে ভারতীয় বিদেশমন্ত্রীর সামনে ছিল পাকিস্তানি বিদেশমন্ত্রী, এখন এই সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী ভীষণভাবে গর্জায়। উনি বলেন যে কোনো ধরনের জঙ্গিবাদী কখনোই বরদাস্ত না করার নীতি থাকা উচিত। এই বয়ান কোথাও না কোথাও পাকিস্তানের গলায় কাটার মতো বিঁধবে, কারণ গোটা বিশ্ব জানে পাকিস্তান জঙ্গিদের ট্রেনিং দেয়, তাদের শহীদ বলে। জয়শঙ্কর মহাশয় প্রথমবার পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সঙ্গে মঞ্চ ভাগ করেন। আসলে তাসকেনে সাংহাই সহযোগ সংগঠন অর্থাৎ এসসিওর একটা সম্মেলনে বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয় বলেন, কোভিড-19 মহামারী ও ইউক্রেন সংঘর্ষে উৎপন্ন বৈশ্বিক শক্তি ও খাদ্য সংকটকে দূর করার তৎকাল আবশ্যকতা রয়েছে। যে কোনো ধরনের জঙ্গিবাদকে কখনোই বরদাস্ত না করার নীতি থাকা উচিত। জয়শঙ্কর মহাশয় ভীষণ নিপুণতার সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যে এই টিটকিরি মারেন। আফগানিস্তানে ভারতের গুরুত্বকে তুলে ধরেন আর বলেন, আমাদের মানবিক সহায়তা, গম, মেডিসিন, টিকা, জামা কাপড়ের ওপর আলোকপাত করুন। এসসিওর আর্থিক ভবিষ্যতের জন্য চাবাহার বন্দরের ক্ষমতাকে রেখাঙ্কিত করুন। এই শিখর সম্মেলনের সফলতার জন্য ভারত পূর্ণ সহযোগ দেবে। এসসিও সহযোগীদের সঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিয়েভ সাক্ষাৎ করে খুশি হন। ওনাকে পিএম নরেন্দ্র মোদীর ব্যক্তিগত অভিবাদন জানানো হয়। সুরক্ষা, অর্থব্যবস্থা, বাণিজ্য, সম্পর্ক এবং সংস্কৃতির ক্ষেত্রে উজবেক প্রেসিডেন্ট উন্নয়নের গতির প্রশংসা করেছেন। ওদিকে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয় এসসিওর মহাসচিব ঝাংমিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী স্বয়ং টুইট করেন এবং বলেন, ভারত এসসিওর দেশগুলোর মাঝে সহযোগকে মজবুত করার জন্য আরো চিন্তা ও উদ্যোগে অব্যাহত থাকবে। নেক্সট বার আমাদের অধ্যক্ষতায় প্রয়াসকে নতুন গাথায় বাঁধবে। বলে দিয়ে এই সম্মেলনে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিদেশ মন্ত্রীরা অংশ নেন। ওনারা 15-16 সেপ্টেম্বরে সামারকান্দে আগামী এশীয় শিখর সম্মেলনের প্রস্তুতি নিয়ে চর্চা করেন। ওই শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনা রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বরিষ্ঠ নেতাদের অংশ নেওয়ার আশা রয়েছে। ভারত পাকিস্তানকে ইশারাতে হলেও ওই অধ্যায়ে পড়ায়, যেটা পাকিস্তান কখনো ভুলতে পারবে না। আর রইল কথা ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয়ের, তো ওনার ফ্যান তো পাকিস্তানের গুরুজন চীনও। তো বন্ধুরা, আপনারাও কি জয়শঙ্কর মহাশয়ের ডাইহার্ট ফ্যান? নিচে কমেন্টে অবশ্যই জানান।